ক্লাসের মাধ্যমে তোমাদের রো স্প্যান এবং কল স্প্যানের ব্যবহার শিখিয়ে দিব। 20 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের পরবর্তী আলোচনার 14তম পর্বের ক্লাস। তো HTML এর উপর আমরা আজকে কল স্প্যান এবং রো স্প্যানের ব্যবহার তোমাদের শিখিয়ে দিব। ফার্স্টে লিখব HTML, তারপর হেড, এর মধ্যে থাকবে কি বন্ধুরা, টাইটেল। টাইটেলটা নাম সেভ হবে টেবিল দিয়ে, লিখলাম টেবিল। টাইটেল কি, টাইটেল শেষ, তারপর হেড শেষ, হেড শেষ। আমরা জানি HTML যে ট্যাগের শুরু আছে সেই ট্যাগের শেষ আছে। তো এখন এটা হচ্ছে টেবিল আকারে আছে, এজন্য লিখব কি বন্ধুরা, টেবিল বর্ডার। টেবিল বর্ডার দিয়ে এটা লিখবো যেহেতু টেবিল আকারে আছে। তো টেবিল বর্ডার যখন এক দিচ্ছি তখন সাথে সাথে লাইনগুলো ছোট হয়ে যাচ্ছে এরকম। তো টেবিল বর্ডার এক। তো টেবিল বর্ডার দ্বারা তোমাদের নির্দেশ করতে হবে টেবিলের সাইজটা তোমরা কিভাবে দিবা, চিকন দিবা নাকি মোটা দিবা, এটা নির্দেশ করবে। তো দেখো এক একটা লাইনকে আমরা জানি রো বলা হয়, ঠিক আছে, রো বলা হয়, রো বা সারি। তো লিখবো টেবিল রো। দেখো এই টেবিলের মধ্যে আমাদের কোনো প্রকার হেডিং নেই। হেডিং কোনটা, যেটা আমাদের উপরে থাকবে এবং মার্ক করা থাকবে ওটা হচ্ছে টেবিল হেডার। যেহেতু টেবিল হেডার নেই তো সবগুলাই টেবিল ডাটা, অর্থাৎ টেবিলের মধ্যে এক একটা তথ্য, অর্থাৎ 1 2 3 4 5 একটা ক্রমিক নাম্বার তথ্য, এটাকে বলা হয় টেবিল ডাটা। তো এর জন্য আমরা কাজে লিখব টেবিল ডাটা, টিডি দিয়ে লিখব, টিডি। প্রথম রোর কাজ করব, প্রথম রোর মধ্যে আছে 1, তাহলে প্রথম রোল 1 টিডি, তারপর টিডি 2, টিডি কি শেষ। তারপর দেখো এই যে আমাদের এখানে কাজ এখানে কাজ এখানে কাজ, এটাই হচ্ছে রো স্প্যান এবং কল স্প্যানের মূল ব্যবহার। তো দেখো কখন আমরা চিনব রো স্প্যান কখন করব এবং কল স্প্যান কখন করব, তোমাদের উদ্দেশ্যে সেই কথা হচ্ছে যখন আমাদের লাইনটা এরকম সমানো থাকবে, যখন এই লাইনটা সমানো থাকবে সেটাকে বলা হয় রো স্প্যান। কি বলা হয়, রো স্প্যান। আর যখন লাইনটা এরকম খারাপ ভাবে থাকবে, লম্ব ভাবে চলবে, তখন সেটাকে লিখতে হবে কল স্প্যান। তাহলে এটা সোজা ভাবে আছে, সমানো আছে, এজন্য এটা কি রো স্প্যান। অনেকে তোমরা ঠিক পাও না, এজন্য তোমরা এইভাবে মনে রাখবা, সমানো থাকলে এটা রো স্প্যান, খারাপ ভাবে থাকলে এটা কল স্প্যান। তো তো লিখবো টিডি দিয়ে, টিডি, যে টিডি তাহলে এটা রো স্প্যান, টিডি রো স্প্যান, আর ও ডব্লিউ এস, রোজ পি এ এন, রো স্প্যান। দেখো এখন কয় ঘর বৃদ্ধি পেয়েছে সেটা লিখতে হবে ইনভার্টেড কমার মধ্যে। কয় ঘর, 2 ঘর বৃদ্ধি পেয়েছে, এজন্য 2টা লিখলাম, ইনভার্টেড কমার মধ্যে 2 লিখলাম, ঠিক আছে। এখন কি আছে, 3 আছে, 3টা এখানে লিখব, অর্থাৎ 2 ঘর বৃদ্ধি পেয়েছে এবং আছে কত 3, 3টা এখানে লিখলাম। আর দেখো টিডি কি করব, এখন টিডি শেষ করব। তো আমাদের প্রথম রোর কাজ কমপ্লিট, এর জন্য আমরা কি লিখব, টি আর শেষ। এখন আমাদের এই 2টার কাজ। তো দেখো একই রকম ভাবে এখান থেকে মনে করো পৃষ্ঠা শেষ হয়েছে এরকম একটা, তো টি আর দ্বিতীয় রোর কাজ, টি আর শুরু, তাহলে টিডি দিয়ে লিখবো। দেখো এটা খারাপ ভাবে আছে, অর্থাৎ এই 4টা 2টা ঘর দখল করে আছে, তাহলে এটা খারাপ ভাবে যেহেতু আছে এটাকে কি বলা হবে, কল স্প্যান বলা হবে। কি বলা হবে, কল স্প্যান। এর জন্য লিখবো সি ও এল এস পি এ এন, কল স্প্যান। এখন এই যে ইনভার্টেড কমার মধ্যে তা লিখবো যেই কয় ঘর ফাঁকা আছে, অর্থাৎ যেই কয়টা ঘর দখল করে আছে, 2টা ঘর দখল করে আছে এজন্য লিখলাম 2, 2টা ঘর দখল করে আছে এজন্য লিখলাম কি 2, এবং কি আছে 4 আছে এজন্য লিখলাম 4, টিডি শেষ। ওকে, তাহলে প্রথম রোর এই অংশের কাজ শেষ। দেখো তাহলে দ্বিতীয় রোর কাজ তো এইদিকে আমরা আগেই করছি, তো দ্বিতীয় রোর কাজ কমপ্লিট। তো টি আরটা কি করব, ক্লোজ করব, আর তৃতীয় টি আরটা ওপেন করব। তৃতীয় টি আর এর মধ্যে আছে শুধু 5, তো 5টা আমাদের কয় ঘর দখল করে আছে, দেখো 1 2 3, 3টা ঘর দখল করে আছে। তো এটা হচ্ছে টিডি দিয়ে লিখব, টিডি
তাহলে কি দখল করে আছে, কলস না রো? এটা আমরা কিভাবে ঠিক পাবো? যদি এটা খারাপ ভাবে থাকে, লম্ব ভাবে থাকে, এটা হচ্ছে কলস। আর যদি সমান থাকে এটা হচ্ছে রো। ঠিক আছে, তাহলে এটা খারাপ ভাবে আছে, এই জন্য কল স্প্যান লিখবো। টিডি কল স্প্যান, সিও এল এস পি এ এন, কল স্প্যান ইনভার্টেড কমা, তারপর কয়টা ঘর দখল করে আছে তা লিখতে হবে। আছে 3টা ঘর দখল করে, এজন্য 3 লিখলাম। তাহলে এখন আছে কি 5 আছে, লিখলাম 5। টিডি কি, টিডি ক্লোজ, টিডি ক্লোজ। তাহলে দেখো টিআরটা কি করবে, এখন টিআরটা ক্লোজ করে দিব। তো টিআরটা আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা জানি যে ট্যাগের শুরু আছে সে ট্যাগের শেষ আছে। এখন কি কি ট্যাগ আমরা শুরু করছি বাট শেষ করিনি, ওইগুলা শেষ করব। দেখো টেবিলটা শুরু করছিলাম বাট শেষ করিনি, টেবিলটা শেষ করব। টেবিল প্লাস ট্যাগ দেব। তারপর দেখো কি ট্যাগটা, এখন টেবিলের মধ্যে এখানে আমাদের একটা কথা, হেড এর পরে আমাদের বডি থাকবে, একটু মিস্টেক, ঠিক আছে, মিস্টেক। টেবিলের পরে হেড এর পরে বডি থাকবে। তো বডিটা এখন শেষ করব, বডিটা শেষ করব। তারপর এট লাস্ট HTML শেষ করব। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের দেখতে দেখতে 14টা ক্লাস মেবি হয়ে যাচ্ছে। তো এখনো যারা আমাদের চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাদের 20 মিনিট স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং রাকিব এডুকেশন পেজ আছে, এটা ফলো দিয়ে রাখবা। তো আগামী ভিডিওর আগমন্ত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।